ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের ৮ নম্বর শ্লোকটি শুনব। নতু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে জগমৈশ্বরম। অনুবাদ: কিন্তু তুমি তোমার নিজের চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। তাৎপর্য: ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করছেন। এখানে মনে আসতে পারে, অর্জুন তো সব সময় ভগবানকে দেখছেন, ভগবানকে দর্শন করছেন, মানে তো অর্জুনের দিব্য দৃষ্টি আছেই। দিব্য দৃষ্টি মানে দেবতার চোখ। অর্জুন তার চিন্ময় দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ ছাড়া অন্য কোনো রূপ দর্শন করতে চান না। কিন্তু ভগবান এখন দেখাতে চলেছেন তার জড় রূপ, মানে বিশ্বরূপ। এই বিশ্বরূপ শ্যাম সুন্দর রূপ থেকে সম্পূর্ণ আলাদা। এখন ভগবান অর্জুনের মতন একজন ভক্তকে কৃপা করলেন, কারণ তার কৃপা ছাড়া তো কিছুই সম্ভব নয়। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার শুধু দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টভাবে বলা হবে। তবু অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য প্রয়োজনীয় দিব্য চক্ষু তাকে দান করেছিলেন। যখন আমরা কোনো বীজাণু বা কীটাণু দেখি, তখন আমাদের মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। আবার যখন আকাশের তারা দেখতে চাই, তখন আমরা টেলিস্কোপের ব্যবহার করি। যখন আমরা কোনো 3D মুভি দেখতে যাই, তখন আমরা একটি স্পেশাল চশমা ব্যবহার করি। আমাদের নর্মাল যে চোখ, তা দিয়ে কি আমরা সব কিছু দেখতে পাই না। সেই রকম বিভিন্ন জিনিস, স্থূল হোক আর সূক্ষ্ম হোক, তা দেখার জন্য আলাদা আলাদা দৃষ্টির প্রয়োজন। মানুষ যা করে বা দেখে সবই স্থূল। ভগবানের সব কিছুই হচ্ছে সূক্ষ্ম। তাই ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি নামক চশমা প্রদান করলেন তার বিশ্বরূপ দেখার জন্য। যে সকল ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত, তারা সব সময় ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। তারা তার বিশাল রূপের দ্বারা আকৃষ্ট হন না। তারা ভগবানকে শুধু প্রেম ভক্তি সহকারে ভালোবাসতে চান, সেবা করতে চান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে, যেসব গোপবালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন, তারা সকলেই অত্যন্ত পুণ্যাত্মা। অনেক জন্ম তপস্যা করার ফলে তারা এই সৌভাগ্য পেয়েছেন। তারা কিন্তু কৃষ্ণকে ভগবান বলে জানত না। তারা তাকে তাদের খেলার একজন অন্তরঙ্গ সাথী বলেই মনে করত। তাই সুখদেব গোস্বামী একটি শ্লোকে বর্ণনা করেছেন, ইনিই হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন। ভগবত ভক্তরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষের কাছে তিনি জড় প্রকৃতির সৃষ্টি বলেই প্রতিভাত হন। এখন এই বালকেরা তাদের পূর্ববর্তী জন্মসমূহে অর্জিত রাশিকৃত পুণ্যকর্মের ফলে সেই পরমেশ্বর ভগবানের সঙ্গে খেলা করছেন।
আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করতে আগ্রহী হন না, কিন্তু অর্জুন তা দর্শন করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণের উক্তি প্রতিপন্ন করার জন্য, যাতে আগামী দিনের মানুষেরা যেন বুঝতে পারে কেবল তত্ত্বগত বা দর্শনগতভাবেই শ্রীকৃষ্ণ তার পরম ভগবত্তার উপস্থাপনা করেননি, কিন্তু তিনি অর্জুনকে তার সেই রূপ বাস্তবেও দেখিয়েছিলেন। অর্জুনকে এই সত্য অবশ্যই প্রতিপন্ন করতে হতো, কারণ তিনি একটি পরম্পরার সূচনা করছিলেন। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের জানা উচিত কেবল তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণ তার পরমেশ্বরত্ব প্রমাণ করেননি, কিন্তু পরমেশ্বর রূপে বাস্তবিকই নিজেকে প্রকাশ করে দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন যে অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না, যে বিষয়ে আগেই বলা হয়েছে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে ভগবানের অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করানোর ব্যাপারে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।